শ্রী গুরু জয়। আপনি আপনার মৃত্যুর সম্পর্কে আগেই জানতে পারবেন। হ্যাঁ, সত্যি বলছি, জানা যায়। প্রতিটি মানুষ জানতে পারে। জীবনের স্বাভাবিক মৃত্যু আসার বেশ কিছুদিন আগে থেকেই সেই সম্পর্কে জানতে পারেন। অন্তত হিন্দু পুরাণ মতে এমনটাই দাবি করা হয়েছে। আপনার মনের গোপন ইচ্ছাটা কি? কোটিপতি হওয়া, সেরা স্পোর্টস কারের মালিক হওয়া, সত্যিকারের রোম্যান্স খুঁজে পাওয়া, নাকি নিজের মৃত্যুর সম্বন্ধে আগে থেকেই জানতে পারা? বাকি ইচ্ছা পূরণ হবে কিনা তার গ্যারান্টি না থাকলেও এটা নিশ্চিত যে আপনি আপনার মৃত্যু সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন। হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতার নাম হলো যমরাজ। দক্ষিণ ভারতে তাকে লোকপাল এই নামেও অভিহিত করা হয়। পুরাণ মতে এই পৃথিবীতে তারই প্রথম মৃত্যু হয়েছিল। তারপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নীত হন। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে। তারপর জীবদ্দশায় সেই ব্যক্তির কর্মফল অনুসারে তাকে স্বর্গ অথবা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ। কিন্তু এই সব কাণ্ড হওয়ার আগে যমরাজ প্রত্যেককে 4টি করে চিঠি পাঠান। এই 4টি চিঠি কোনো ব্যক্তির পৃথিবী ছাড়ার প্রস্তুতি বার্তা হিসেবে পাঠানো হয়ে থাকে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এই 4 চিঠিকে চিনতে পারি না। এই বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প প্রসিদ্ধ আছে। আসুন গল্পটা একটু জেনে নেওয়া যাক। যে গল্পের প্রধান চরিত্র যমরাজ ও তার এক একনিষ্ঠ ভক্ত অমৃত। যারা এই ধরনেরই অজানা লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণীষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে কিন্তু ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে প্রচন্ড ভয় পেতেন। মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তি ভরে যমরাজের পুজো করতেন। তিনি ভেবেছিলেন এইভাবে মৃত্যুকে ঠেকিয়ে নিশ্চয়ই রাখা যাবে। তার ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ। তিনি অমৃতকে বলেন, আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভঙ্গ করে তোমায় দর্শন দিয়েছি। আমার দর্শন শুধুমাত্র মৃত ব্যক্তিরাই পেয়ে থাকেন। তখন অমৃত মৃত্যু অবধারিত জেনে যমরাজের কাছে মৃত্যু সম্পর্কে আগমন বার্তা চান। তিনি বলেন, মৃত্যুর আগে যমরাজ যেন তাকে চিঠি দিয়ে জানান। তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন। এরপর বেশ কয়েক বছর কেটে গেল। যমরাজের চিঠি কিন্তু আসেনি। এই ভেবে ভোগ কামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত। আস্তে আস্তে তার চুল পাকতে শুরু করলো, কিন্তু যমরাজের চিঠি তো এখনো আসেনি। নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিতই হয়ে রইলেন অমৃত। আরো কয়েক বছর পর তার সব দাঁতও পড়ে গেল, তবুও যমরাজের চিঠি পেলেন না তিনি। জীবন চলল একইভাবে। এরপর একদিন তিনি দৃষ্টিশক্তি হারালেন, তবুও যমরাজের চিঠি না পাওয়ার আনন্দে মশগুলি হয়ে রয়েছেন তিনি। এরপর এক সময় আসলো যখন তার চলাফেরা করার ক্ষমতাও চলে গেল। তারপর হঠাৎই একদিন দেখেন যমদূতেরা তাকে নিতে চলে এসেছেন। এ কি কাণ্ড! চিঠি না পাঠিয়েই তার মৃত্যুর দিন কি করে স্থির করলেন যমরাজ? যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত। যমরাজ উত্তরে জানালেন, পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল, তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি। তোমার মনে নেই, কিন্তু বহু বছর আগে তোমার চুল পেকে গিয়েছিল। সেই হলো আমার পাঠানো প্রথম চিঠি যে অমৃত, প্রস্তুত হও,
এরপর তোমার দাঁত পড়ে যায়, সেটি আমার পাঠানো তোমাকে দ্বিতীয় চিঠি। এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায়, তা হলো আমার পাঠানো তোমাকে তৃতীয় চিঠি। তখনও তুমি প্রস্তুত হলে না। এরপর তোমার চলাফেরা করার ক্ষমতাও চলে গেল। আমার সেই চতুর্থ চিঠিও তোমার চোখেই পড়ল না। যমরাজের এই 4টি চিঠি আমরা সকলেই পেয়ে থাকি, কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না। নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিকতাকে তুলে ধরা। It is believed that at the time of death, Yamdoots arrive into take along the soul from Prithvilok to the gates of heaven or hell, where the soul is reprimanded for his karmas in his life in front of Lord Yama. We must begin our journey to complete our karmas, performing our duties, and during the journey prepare ourselves for the 4 letters of Lord Yama. কি তাহলে আপনি প্রস্তুত তো যমরাজের 4টি চিঠির জন্য? এই রকম অজানা নানান লীলা কাহিনী জানবার জন্য আমার সাথে আমার পাশে থাকুন। সঙ্গে শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবেন। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।